দেখতে পাচ্ছ এইগুলো, এই যে সিট, এটা কিন্তু র মেটেরিয়ালস, এই যে রয়েছে বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ গাইস। তো এগুলোই কিন্তু কেটে তৈরি করা হয়। আর এই যে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ অস্ত্র রয়েছে, এইগুলো থেকে শুরু করে যে প্রত্যেকটা যে অস্ত্র রয়েছে তার যে আলাদা করে এগুলো কাটিং রয়েছে দেখতে পাচ্ছ গাইস। এই কাটিং অনুযায়ী কিন্তু মার্ক করে তারপর কিন্তু তৈরি করা হয়। এগুলো মোটামুটি প্রায় কমপ্লিট, খালি স্টিক লাগানো হবে। আর ওই চোখে টোকে সব কাজগুলো আছে, রং করার কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, এখনো রং টং কাজ করার বাকি আছে বেশ কিছু। Hey guys, welcome back to a new episode guys. আজকে আমি এখন আছি হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে। হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে আছি কারণ এখান থেকে আমি এখন ট্রেন ধরবো, আমি যাবো এখন বিউটিশিপপুর। আর আমার সাথে যাচ্ছে আমার কয়েকটা বন্ধু, ওরা এখনো আসেনি, ওদের আসতে এখনো লেট হবে। তো ওরা আসছে শিয়ালদা থেকে। গাইস এখন আছি হাওড়া নিউ কমপ্লেক্সের ভেতর, আর আমাকে এখন যেতে হবে 22 নম্বর প্ল্যাটফর্মে, 38717 খড়গপুর লোকাল। এই ট্রেনেই যাবো গাইস। আগে খড়গপুর লোকালটা মিস করে দিয়েছি, আর মেদিনীপুরটা গ্যালোপিং ছিল, তার জন্য এখন এই খড়গপুর লোকালে এখন আমরা যাব। গাইস এখন বাজে 2:54, আমরা এইসবে বিরসুপুর স্টেশনে নামলাম। এখন বিরসুপুর স্টেশনে নেবে এই যে ওভারব্রিজ রয়েছে, এখান থেকে আমরা যাব ডান দিকে। গাইস এই ট্রেকার গাড়ি করে এসেছিলাম, 15 টাকা করে ভাড়া। এখন আমরা আছি বোয়ালিয়াতে আমরা নেমেছি গাইস। আর এখান থেকে নেবে আমরা এখন যাচ্ছি ভেতরের গ্রামের রাস্তা দিয়ে। এখান থেকে নাকি 15 মিনিট হাঁটলে ওই গ্রামটা আসে, যেখানে কিন্তু বাড়ি বাড়ি এই অস্ত্র তৈরি হয় গাইস। গাইস এখানকার রাস্তাটা একবার চেক করো গাইস, কত সুন্দর রাস্তা। মানে এই গ্রামের রাস্তা দিয়ে এখন নাকি হেঁটে যেতে হবে আমাদের 15 মিনিট। আর এখানে অস্ত্র কারখানাটা কোথায়? একটু আগে কোন দিকে? সামনে রয়েছে। ওই কাদের নাম বলেছে না, নাম জানি না। পাঁজাপাড়া তাহলে এই সোজা এখানে যে রাস্তাটা, এই ডান দিকে রাস্তাটা আছে ওইটা দিয়ে দেবে। আচ্ছা, তারক পাঁজার আছে, তারক পাঁজা হ্যাঁ, তারক পাঁজা বললেই হবে। আচ্ছা গাইস আমরা এখন যাচ্ছি তারক পাঁজার বাড়িতে। তো উনি এখানকার ফেমাস পার্সন, যিনি এই অস্ত্র কারখানা খুলেছেন। তো এখন যাচ্ছি তারক পাঁজার বাড়ি। না নাই যে এখানে তৈরি হচ্ছে, এটা তারক পাঁজার ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা গাইস দেখছি এখানে কচি কাঁচা থেকে শুরু করে সবাই কিন্তু এখানে হাত লাগাচ্ছে। আর এইখানে একটা কিন্তু কাটিং করা হচ্ছে। দেখি বাবু, এটা দেখি কি করে মুড়ছে, এটা দেখো। দেখো গাইস এখানে ভাই কিভাবে তৈরি করছে। গাইস এর তলায় রয়েছে দেখতে পাচ্ছ বিশাল পরিমাণ, এগুলো সব তৈরি হয়ে গেছে, রেডি রয়েছে। ভেতরের দিকে যাওয়া যাক। এখানে রয়েছে এই যে খড়া দেখতে পাচ্ছ, আর ভেতরেও কাজ হচ্ছে গাইস। এটা কি হচ্ছে ভাই? ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা, এটা কি বানাচ্ছ তুমি নাকি? আচ্ছা আচ্ছা গাইস দেখতে পাচ্ছ এই যে ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু কেটেই বানানো হয়। এই যে ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছ এইগুলো, এই যে সিট, এটা কিন্তু র মেটেরিয়ালস, এই যে রয়েছে বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ গাইস। তো এগুলোই কিন্তু কেটে তৈরি করা হয়। আর এই যে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ অস্ত্র রয়েছে, এইগুলো থেকে শুরু করে যে প্রত্যেকটা যে অস্ত্র রয়েছে তার যে আলাদা করে এগুলো কাটিং রয়েছে দেখতে পাচ্ছ গাইস। এই কাটিং অনুযায়ী কিন্তু মার্ক করে তারপর কিন্তু তৈরি করা হয়।
এই যে টিনগুলোকে মানে কাটিং করে তৈরি হয়। এগুলো সব নাম্বার দেওয়া আছে গাইস, দেখতে পাচ্ছ নাম্বার ওয়াইজ কিন্তু এগুলোকে প্রথমে ছাপটা নেওয়া হয় এই র মেটেরিয়ালস এর ওপর, তারপরেই কিন্তু এরকম ভাবে কাটিং করা হয়। কাটিং এর পর এই যে ডিজাইনটা রয়েছে, এই যে বলো এই যে দাগ দাগগুলো রয়েছে, এই কাজটা করছে কিন্তু এই ভাই। ভাই স্মাইল দাও একটুখানি, উপর দিকে দেখো আমার দিকে। হ্যাঁ এই তো। আচ্ছা আপনি এটা কি করছেন এখন? এটা আচ্ছা সোল্ডারিং করবে। মানে এই যে ভাইটা যে স্টিকটা বানাচ্ছে এটা এর মধ্যে লাগানো হবে, তাই তো? একটা লাগিয়ে দেখান তো তুমি। বস্তার মধ্যে কাঠিগুলো জয়েন করা হচ্ছে না? এটা হচ্ছে অ্যাসিড। কি অ্যাসিড এটা? আচ্ছা অ্যাসিড দিয়ে ইয়ে করবে। অ্যাসিড দিয়ে মাটিটাকে পরিষ্কার করে পানি ছিল সোল্ডারিং করার পর ঠিক এরকম হয়ে যায়। সোল্ডারিং করার আগে কিছুটা এরকম থাকে। একটা বান্ডিলে কি কি রয়েছে? এরকম একটা সেটেতে একটা দুর্গাটা করে সবকিছু আছে। একটা সেট করে 10টা হাতে 10টা আছে। তো দুর্গাটা কার্তিক, গণেশ, লক্ষ্মী সব কিছু আছে। আচ্ছা পুরো সেট রয়েছে। হ্যাঁ, এই যে এইটার মধ্যে রয়েছে একটা প্যাকেটের মধ্যে, এইটার মধ্যে আচ্ছা আর এগুলো কতগুলো প্যাকেট রয়েছে? 10টা দিয়ে একটা বান্ডিল। আচ্ছা এটা একটা বান্ডিল, 10খানা প্যাকেট রয়েছে, 10খানা সেট। আচ্ছা এগুলো কেমন কি প্রাইস পড়ে? মানে পাইকারি যদি রেট যখন বিক্রি করে? এগুলো যে যেমন সাইজ অনুযায়ী দাম আছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, যে যেমন সাইজ অনুযায়ী দাম। আচ্ছা ঠিক আছে, মানে সব এক রেট নেই। যেমন ওখানে যেগুলো যে ঝালছে ওইগুলো হচ্ছে 300-400 টাকা করে কোনো দাম আছে একটা। মানে বড় সাইজ বড় যেগুলো দাম রয়েছে। আর এটা এরকম দাম আছে। এখান থেকেই কিন্তু নানান জায়গায় পৌঁছে যায় এই ঠাকুরের অস্ত্র। আর প্রত্যেকটা প্যাকেটে কিন্তু গাইস পুরো সেট রয়েছে। একটা সেটের মধ্যে তো আগের ভিডিওতে আগের বাড়িতে দেখলে যেমন প্যাকিং করা হচ্ছে, এক একটা প্যাকেটে কিন্তু সেট রয়েছে, যে সেটের মধ্যে কিন্তু লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং মা দুর্গার হাতে যে অস্ত্রগুলো থাকে প্রত্যেকটি কিন্তু একটা সেটের মধ্যে থাকে। এবং একটা সেটে একটা প্যাকেট তৈরি হয়, সেই প্যাকেটগুলো কিন্তু আবার বান্ডিল করা হয় 10খানা সেট হিসেবে। 10খানা সেট এক জায়গায় করে সেটাই কিন্তু একটা বান্ডিল তৈরি করা হয় গাইস। তো গাইস এখানে আগে ভালোভাবে দেখানো যাচ্ছে, এখানে র মেটেরিয়ালস গুলো গাইস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে র মেটেরিয়ালস, এই যে সিড, এই সিডগুলোই কিন্তু কেটে তৈরি করা হচ্ছে। প্রথমে এগুলোকে ডিজাইন তৈরি করা হয়, এই যে দেখতে পাচ্ছ নকশা করে নেওয়া হয়েছে, এই নকশাগুলোকেই কিন্তু পরে কাটছে, দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু এরকম কেটে এটাকে তৈরি করছে। আর র মেটেরিয়ালসটা এরকম কিছু একটা টিনের সেট টাইপের, পাতলা টিন দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু নকশা করা রয়েছে। এগুলো সব ছোট ছোট সব স্টিক তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে টিনের যে সিটগুলো রয়েছে সেটাকে নকশা করার পর কাঁচি দিয়ে কিছুটা এইভাবে কাটিং করা হয় গাইস, দেখতে পাচ্ছ। বেশ দক্ষতার সাথে কিন্তু কাজগুলো করা হচ্ছে। আচ্ছা এগুলো চক্রগুলো না? আমরা রাজীব জানার ওয়ার্কশপ থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন আরেকটা বাড়ির সন্ধান পেয়েছি, তো আমরা এখন সেখানে যাচ্ছি গাইস। আমরা এখন সুদীপ দা স্টুডিওতে ঢুকলাম। এটা সুদীপ দা ওয়ার্কশপ, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে।
এই যে হোয়াইট পেন্টটা করছেন, এরপর কি করবেন এর উপর? লাল কালার, কালার মারা হবে, অভ্র লাগানো হবে। এর উপর অভ্র লাগানো হবে। আচ্ছা, এটা আঠা? ও আচ্ছা, এটা আঠা দিচ্ছেন। আচ্ছা, এটা কিসের সেট বানাচ্ছেন এই যে? দক্ষিণার হচ্ছে এই গণেশের হচ্ছে শঙ্করচক্রবাদা। আচ্ছা আচ্ছা, গণেশের, এটা শুধু পার্টিকুলার গণেশের। আটটা যে সেট থাকে না, যার মধ্যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা এবং মহিষাসুরের প্রত্যেকটা অস্ত্র থাকে। সেটা এটাও আছে, আচ্ছা এর মধ্যে সবই আছে প্রায়। আচ্ছা, এর মধ্যে শুধু মা দুর্গা আছে নাকি? দুর্গা আছে, মহিষাসুরের আছে। এগুলো ঢোকানো হবে তাই তো? আচ্ছা, এর মধ্যে টোটাল কত পিস অস্ত্র থাকে একটা প্যাকেটের মধ্যে, যেটাকে একটা সেট বলছেন আপনারা? ধরুন এটার মধ্যে 12 পিস 15 পিসের মতো আছে, 15 পিস। আচ্ছা, টোটাল 15 পিস হয় একটা সেটে। তারপর এটা কি বান্ডিল করবেন? তারপর এটা বান্ডিল করা হবে। মানে 10খানা সেট মিলে একটা বান্ডিল, তাই তো? আচ্ছা, এগুলো কি আপনার 12 মাস চলে? একদম 12 মাস, সারা বছর, সারা বছর, সারা বছর কাজ চলে তাই? সারা বছর, সারা বছর। প্রেশারটা কি শুধু পুজোর সময় থাকে? পুজোর সময় আমাদের প্রায় ধরুন না জানুয়ারি থেকেই মানে বেশি প্রেসার পড়ে। আচ্ছা ঠিক আছে, জানুয়ারি থেকে। আচ্ছা, আপনাদের মাল কোথায় কোথায় যায় এখন? বড় ভাই যাচ্ছে, কুমারটুলি যাচ্ছে। আচ্ছা, অন্য কেউ যদি পাইকারি নিতে চায় এই ভিডিওটা দেখার পর, তো আপনার প্রায় আমার বাড়িতে যদি এসে যায় নিশ্চয়ই দেওয়া পেয়ে যাবে সে কিছু, অবশ্যই। হ্যাঁ, আমাকে কেন্দ্র করে যদি অনলাইন ডেলিভারিতে আমাদের সিস্টেমটা নেই। এই প্যাকেজিংয়ের উপর কিরকম কি প্রাইস রয়েছে এগুলো, ফুল প্যাকেজ যেগুলো? ফুল প্যাকেজ আছে, যেমন এরকম এইগুলো আছে 100, 150 এরকম নানা রকমের ব্যাপার আর কি। ঠিক আছে, ছোট বড় সাইজের উপর? হ্যাঁ, ছোটো বড়ো সাইজে করে দাম আছে, ফিক্স প্রাইস থাকে। কন্ট্যাক্ট করতে চাই তো কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলুন। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আছে 9239 355 189, এই নাম্বারটাই আছে। আমার নাম সুদীপ অধিকারী। হ্যাঁ, টোটালি সব চলছে। ওটাই সব বাক্স আছে, যে বাক্স টোটালি এগুলো কাজও হবে আরও বেশি, বাক্স করা আছে। বলতে এটা কিরকম বানানো? এরি মানে এরি স্পেশালের মালের বাক্স হবে। আচ্ছা, ওটা কার্টুন টাইপের হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যাতে ড্যামেজ না হয়। ট্রাফিক না হয়, কাজের বাকি আছে এখনো। এটা আছে অসুরের ফলা আছে, এরও কাজ বাকি আছে। সব ডান্ডা স্টিক লাগানো হবে, এরও স্টিক লাগানো হবে। হ্যাঁ, এগুলোও স্টিক এগুলো লাগানো হবে। stickগুলো লাগানো হ্যাঁ, হবে, স্টিক লাগানো হবে এগুলো টোটাল। এগুলো মোটামুটি প্রায় কমপ্লিট, খালি স্টিক লাগানো হবে। আর ওই চোখে টোখে সব কাজগুলো আছে। টুকটাক রং করার কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, এখনো রং টং কাজ করার বাকি আছে বেশ কিছু। এগুলো সাইজটা কি দেখাতেন? ওইটা কি আর এটা কি আলাদা size? একই সাইজ। size? হ্যাঁ হ্যাঁ, একই সাইজ। এগুলো টোটাল সেটের মধ্যে হয় তো। আচ্ছা, ক রকমের সাইজ হয় এগুলো? এগুলো হয় 6, 8, 10, 3, 4, 5 রকমের সাইজ হয়। এগুলো অনলি গোল্ডেন কালারের। আচ্ছা, এগুলো নিয়ে এই বাক্সের মধ্যে ভরা হয় আর কি। এগুলো অনলি সুপার স্পেশাল মাল যেগুলো যাকে বলে এইগুলো। ঠিক আছে, মানে টোটাল আপনারা কত রকমের সাইজ বানান এমনি অর্ডার ছাড়া? আমাদের স্টক হিসেবে স্টকে যাবে 1 থেকে মানে 12 রকম পর্যন্ত হয়। তারপর থেকে আবার ওর থেকে আরো বড়, যেমন এগুলো অর্ডার হয়। হিসেবে তো বানান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো স্পেশাল হয়। এমনি না হলে 1 থেকে 12 নাম্বার পর্যন্ত আমার নাম্বার হয়। তারপর থেকে হচ্ছে স্পেশাল হবে। আচ্ছা, 1, 2, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কত নম্বর সাইজ? এটা 2 নম্বর স্পেশাল। 2 নম্বর স্পেশাল। হ্যাঁ হ্যাঁ। তো গাইস, বোয়ালিয়া অস্ত্রগ্রামে অস্ত্র তৈরি কারখানা তোমাদের দেখালাম। তো আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।